السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وبه نستعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. উপস্থিত এই মঞ্চে উপস্থিত সভাপতি মহাশয় ও উলামায়ে কেরামগণ এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম বিভাসিত শ্রোতাবৃন্দ এবং অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ ও ছাত্রবৃন্দ, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে এই আঞ্জুমানে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে একবার প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব। প্রিয় ভাই সকল, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে কিছু উপদেশমূলক কথা তুলে ধরে আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সকল, ইসলামী শিক্ষার প্রয়োজন পূর্বের জামানায় ছিল এবং এখন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কারণ মহান প্রতিপালকের চিনার বা বুঝার একমাত্র সঠিক পথ হচ্ছে ইসলামী শিক্ষা ও দুনিয়ার শিক্ষা অর্জন করা। এই সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। অর্থাৎ একজন সাক্ষর ও একজন নিরক্ষর কখনো সমান হতে পারে কি? কখনো না। কারণ শিক্ষা হচ্ছে একটি আলো, শিক্ষা হচ্ছে একটি প্রদীপ, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা বান্দার সম্পর্ক প্রভুর সাথে জটিল করে দেয় ও মজবুত করে দেয়, আর নিরক্ষর হচ্ছে একটি অন্ধকার। সুতরাং প্রত্যেক মুসলিম জাতিকে ও প্রত্যেক মুসলিম নারীকে অতটুকু শিক্ষা অর্জন করা দরকার যেন তারা হালাল ও হারামের পার্থক্য করতে পারে। প্রিয় ভাই সকল, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস দ্বারা শিক্ষার গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে নিতে পারে। অন্য হাদিসে বলেছেন, ইন্নামা বুইতু মুআল্লিমান। প্রিয় ভাই সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে একজন এই পৃথিবীর বুকে ও জমিনের বুকে একজন শিক্ষাদানকারী হিসেবে বানানো হয়েছে। প্রিয় ভাই সকল, শিক্ষার মধ্যে ইসলামী শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা। কারণ ইসলামী শিক্ষা অর্জন করার পর ইহকাল ত্যাগ করার পর জলের মতো প্রবাহিত হতে থাকে। প্রিয় ভাই সকল, শিক্ষা অর্জনকারীদের জন্য আল্লাহর দূত ফেরেশতা মণ্ডলীগণ নিজের ডানাগুলি বিছায় দেয় এবং বিশাল আকাশের নিচে ও জমিনের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি সৃষ্টি রয়েছে, যেমন পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি ও জমিনের বুকে ক্ষুদ্রতম পিপীলিকা পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শিক্ষা অর্জনকারীদের জন্য প্রার্থনা করতে থাকে। প্রিয় ভাই সকল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা শিক্ষা অর্জন করার জন্য দেশ বিদেশ ভ্রমণ করে। তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা। অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা অর্জন করার জন্য দেশ বিদেশ ভ্রমণ করে তাদের জন্য বেহেশতে যাওয়ার পথ সঠিক করে দিয়েছেন। প্রিয় ভাই সকল, শিক্ষা এমন একটি সম্পদ যা ব্যয় করলে কখনো কমে যায় না, বরং আরো বেড়ে যায়। তাই এ সম্পর্কে কবি বলেছেন, ইলম ও দৌলত ये जो कभी लूटती नहीं, इल्म और दौलत ये जो कभी लूटती नहीं, खर्च करने से कभी घटता नहीं। প্রিয় ভাই সকল, তাই আমি শেষ সময় দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকল মুসলিম জাতিকে শিক্ষা অর্জন করার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু